সো আমরা এবার ক্লাসটা স্টার্ট করব। আহ, আমাদের এর আগে ক্যালেন্ডার চ্যাপ্টারটা হয়ে গেছে এবং কোডিং ডিকোডিং হয়েছে। কোডিং ডিকোডিং অনেকের কাছেই খুবই নতুন ছিল। আশা করি ক্লাসটা কমপ্লিট করার পরে তোমাদের কাছে কোডিং ডিকোডিং এর ভয়টা কেটে গেছে এবং অনেকটা ইজি হয়ে গেছে চ্যাপ্টারটা। সো নাও আমরা কোডিং ডিকোডিং এর একটা আহ, সাথে লিঙ্ক একটা চ্যাপ্টার লেটেস্ট সিরিজ এটা আমরা করব এবং দিস ইজ অলসো আ ভেরি হার্ড চ্যাপ্টার অনেকের কাছে। সো এটাকে আমরা ইজি ওয়েতে করব, ঠিক আছে? তার আগে তোমাদের আমি বলি, আহ, আমাদের রিজনিং এ 1 মিনিট, আমাদের রিজনিং এ সিরিজ সিরিজের উপরে যদি বলো স্যার সিরিজের উপরে অনেকগুলো চ্যাপ্টার থেকে সিরিজের কোশ্চেন পড়ে। প্রথম কি, কোডিং ডিকোডিং চ্যাপ্টারে আমরা দেখেছি সিরিজ করেছি, এত ইস টু এত এরকম করেছি আমরা, এটা আমাদের হয়ে গেছে। লেটার সিরিজ একটা পড়ে, সেটা আমরা আজকের ক্লাসে করবো এবং একদিনেই কভার হয়ে যাবে, এটা আজকেরই এটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের আছে আর একটা আছে যেটা হলো ফিগার সিরিজ, এটা আমরা শেষে করব। তারপরে আরেকটা আছে অ্যালফাবেট সিরিজ, সেটা আমরা ঠিক লেটার সিরিজের মানে আমরা নেক্সট ক্লাসে করব অ্যালফাবেট সিরিজ। এরপরে আরেকটা হয় সেটা হলো তোমার নাম্বার সিরিজ, এটা আমরা তারপরে ক্লাসে করব। ওকে, সো আমাদের এই দুটো হয়ে গেছে, এটাও আমাদের হয়ে গেছে কমপ্লিট, এটাও আজকের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা এটাকে ধরবো, তারপরে আমরা এটাকে ধরবো, ঠিক আছে? তো তাহলে যতগুলো সিরিজ নিয়ে কোশ্চেন পড়ে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে এক এক। এবারে এইভাবে যখন তুমি সিলেবাসটা করবে না, তখন তোমার কোনো কনসেপ্ট, কোনো টাইপ, কোনো মেথড তোমার বাদ যাবে না। স্ট্রাকচারাল ওইতে সিলেবাসটা তুমি করতে পারছো। ওকে, সো লেটস স্টার্ট দ্য লেটেস্ট সিরিজ চ্যাপ্টার। লেটেস্ট সিরিজ চ্যাপ্টার মেইনলি স্যার কোশ্চেন কিভাবে হয়, এখান থেকে কেমন কোশ্চেন পড়ে। তোমরা এরকম কোশ্চেন পরীক্ষায় দেখবে, এ বি সি ড্যাশ, এ বি ড্যাশ ডি, এ ড্যাশ সি ডি ড্যাশ বি সি ডি। এটা যদি একদম ইজি কোশ্চেন আমি নিলাম, তাও তোমাদের বোঝানোর জন্য নিলাম। কে কে দেখেছো এরকম প্রশ্ন, এবং কার কার এই চ্যাপ্টারটা, এরকম প্রশ্নের চ্যাপ্টারটা খুব কঠিন লাগে, কোন রকম এখানে তুমি লজিক, কোন রকম রুলস খুঁজে পাও না, স্যার এটাকে হ্যান্ডেল করবো কিভাবে, এরকম কে কে ফেস করছো? একটু চ্যাপ্টার শুরুর আগে আমাকে বলো, যারা মোটামুটি আছো অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ, যে এই এই চ্যাপ্টারটা স্যার খুব অসুবিধা হয়, এই কোশ্চেনটা তো পারবো বাট এই চ্যাপ্টার অনেক টাফ টাফও কোশ্চেন হয়, তাই না? তোমরা সবাই ফেস করেছো যে কখনো কখনো এক্সামে পারো, আবার কখনো কখনো এক্সামে তুমি পারো না। মানে এর উপরে তোমার যে কমান্ডটা তোমার একদম 100% অ্যাসিওর তোমাকে করে না। তো এই ক্লাসটা করার পরে তুমি বুঝে যাবে যে এই কোশ্চেন গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। ওকে, তো দেখো, আমার এরকম ভাবে কোশ্চেন থাকবে। এবারে আমার অপশন থাকবে চারটে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখানে কি কি হতে পারে, এরকম অপশনে থাকবে যে এ বি সি ডি, আর একটা অপশনে থাকবে বি সি ডি এ, আর একটা অপশনে থাকবে ডি সি বি এ, আর একটা অপশনে থাকবে সি বি এ ডি। যে এবার তাহলে কোন অপশনটা আমার কারেক্ট হবে, আমরা দেখবো, আমরা এরকম এরকম প্রশ্ন আমরা এবার করব, ঠিক আছে? এটাই লেটার সিরিজ বলা হয়। তো এই প্রশ্ন করার আমি তোমাদের সব টাইপ গুলো সব বলে দেবো, তার আগে যদি আমি বলি যে এর করার প্রথম ফার্স্ট প্রসেস কি, স্যার টোটাল টোটাল লেটারকে কাউন্ট করা। কটা? 1 2 3 4 5 6 7 8, মানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো, কিন্তু আমি এই যে ব্ল্যাঙ্ক এগুলোও কাউন্ট করব, ঠিক আছে? আর এই যে ব্ল্যাঙ্কে কোনোদিন ভাববে না দুটো লেটার বসবে, এখানে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটা লেটার বসবে। এক একটা ব্ল্যাঙ্কের জন্য এক একটা লেটার এখানে বসবে। ওকে, একটা ব্ল্যাঙ্কে দুটো লেটার কখনো বসতে পারবে না। তাহলে কি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যেহেতু 16টা আছে আমি চারটে করে গ্রুপ করে নিলাম, 1 2 3 4। ওকে, সো আমি দেখছি আমার এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে, মানে এখানে নিশ্চয়ই ডি হবে।
তাহলে ডি দিয়ে কোন অপশনটা শুরু? স্যার এ অপশনটা শুরু নয়, এ অপশনটা শুরু নয়, এ অপশনটা শুরু নয়। দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু এটা একদম ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন হয়তো পরীক্ষায় আসবেও না, আবার আসতেও পারে, কোনো সমস্যা নেই। এবার দেখো তৃতীয় নম্বরে স্যার কি হবে? স্যার ডি এর আগে দেখছি সি আছে, আর এখানে কোথাও সি নেই এই গ্রুপটাতে, তাই আমি এখানে সি দেবো। এখানে স্যার বি নেই, তো বি দেবো। এখানে স্যার এ নেই, তো এ দেবো। তাহলে ডি সি বি এ। ওকে, সো এটা হলো এই চ্যাপ্টারের একটা ডেমো কোশ্চেন। এবার আমরা এই চ্যাপ্টারে ইন ডেপথে যাব, ঠিক আছে? সো আমাদের যে লেটার সিরিজের তিনটে টাইপ হয়। এই তিনটে টাইপ হয়, এর বাইরে কোশ্চেন হয় না, যদি হয় সেটাকে আমরা অপশনের থ্রুতে করতে শিখবো। ওকে, প্রথম কোশ্চেন, প্রথম টাইপ কি? টাইপ ওয়ান। টাইপ ওয়ান হলো সবচেয়ে ইজি টাইপ, এবং এখান থেকে পরীক্ষায় এই চ্যাপ্টার মধ্যে থেকে 70% কোশ্চেন টাইপ ওয়ান থেকে পরীক্ষায় আসে। ঠিক আছে, 70% কোশ্চেন, মানে সবচেয়ে বেশি কোশ্চেন টাইপ ওয়ান থেকে আসা, যেটা খুবই ইজি। সেটা কি টাইপ? লিখে নাও, অল গ্রুপস আর সেম। বাংলাটা কি? সকল গ্রুপ হবে একই রকমের। বাংলাটা তোমরা লিখে নেবে, সকল গ্রুপ একই রকমের। ওকে, অল গ্রুপস আর সেম। স্যার এটা কেমন? বুঝলাম না তো ঠিক। দেখো, মনে করো এরকম একটা আমি গ্রুপ করছি, এ বি সি। তাহলে এটা একটা গ্রুপ, আবার এ বি সি এটা একটা গ্রুপ, আবার এ বি সি এটা একটা গ্রুপ, আবার এ বি সি এটা একটা গ্রুপ। ওকে, সকল গ্রুপ হবে সেম রকমের। ঠিক আছে স্যার, চারটে গ্রুপ সবসময় কি হবে না? গ্রুপ তোমার পাঁচটাও হতে পারে, এবিসি। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে এই কথা একবারও বলছি না যে তিনটে করেই লেটার থাকবে, না, লেটার চারটে থাকতে পারে, পাঁচ, মানে এক একটা গ্রুপে তিনটে লেটার থাকতে পারে। এক একটা গ্রুপে কটা করে স্যার লেটার থাকতে পারে? তিনটে করে থাকতে পারে, চারটে করে থাকতে পারে, পাঁচটা করে থাকতে পারে। যারা স্টেটের, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দেবে, এর বাইরে এখনো পর্যন্ত প্রশ্ন আসেনি। হয় তিনটে লেটারের গ্রুপ হয়েছে, বা চারটে বা পাঁচটা। যারা সেন্ট্রালের এক্সাম দেবে, সেন্ট্রাল এক্সামে ছটা লেটার দিয়েও গ্রুপ বানিয়েছে। আর রিসেন্ট 2024 থেকে সাতটা লেটারের গ্রুপের কোশ্চেন পাওয়া গেছে, আটটা লেটারের গ্রুপের কোশ্চেন পাওয়া গেছে। এই দুটো 2024 থেকে পাওয়া গেছে। তাই যারা স্টেট দেবে কেবল এই তিনটেই পড়লে হবে, আর যারা সেন্ট্রাল এক্সামটাও দেবে তাদেরকে সবগুলো পড়তে হবে। ওকে, 2024 থেকে 7 নম্বর আর 8 নম্বর, মানে 7 আর 8, সাতটা গ্রুপ, সাতটা লেটারের গ্রুপ আর আটটা লেটারের গ্রুপ, এই দুটো 2024 থেকে আসতে শুরু করেছে। তো আমাদের এখানে যেমন আমি তিনটে করে তোমাদের গ্রুপ দেখিয়েছি। দেখো, প্রত্যেকটা গ্রুপের নাম্বার অফ লেটার সেম, প্লাস গ্রুপটাও সেম। স্যার আর আর কি হতে পারে? এখানে আরো হতে পারে তোমার দুটো করে লেটারের গ্রুপ হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা সাধারণত হয় না, তাও আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। এ বি, এরকম হতে পারে এ বি, বা এরকম ধরো হতে পারে দুটো করে, তো বেকার পড়ে না, আমি বেকার লেখাবো না এটা। এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এরকম চারটে করে লেটারের গ্রুপ হতে পারে। আর কি হতে পারে? স্যার এরকমও হতে পারে যে এ বি বি সি, এরকম হতে পারে এ বি বি সি ডি পাঁচটা, আবার সেম এ বি বি সি ডি পাঁচটা, আবার সেম এ বি বি সি ডি পাঁচটা। তাহলে আমার প্রত্যেকটা টাইপ ওয়ান কি বলছে? যে আমার প্রত্যেকটা গ্রুপের নেচারটা হবে সেম, এবং নাম্বার অফ লেটার এটাও সেম। ওকে, এটা বোঝা গেছে? এই নিয়ে কোনো প্রশ্ন? আমি এখানে আর একটা টাইপ বোঝাবো, পরের টাইপটা আমি নেক্সট স্লাইডে বোঝাবো, নাহলে আমি জায়গা পাবো না। এবার লেখো টাইপ টু। টাইপ টুটা হলো মডারেট, এর থেকে একটু হার্ড। যদি বলো টাইপ ওয়ান ছাড়া টাইপ টু আর টাইপ থ্রির মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসে, তো সেটা হলো টাইপ টু। এখান থেকে বাকি 30% এর মধ্যে 20% প্রশ্ন এখান থেকে আসে।
ওকে, টাইপ 1 আর টাইপ 2 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই দুটোর মধ্যে টাইপ 1 থেকে বেশি আসে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। টাইপ 1 কি বলছে, সরি টাইপ 2 কি বলছে? টাইপ 2 বলছে নাম্বার অফ লেটার্স, নাম্বার অফ লেটার্স আর সেম ইন এভরি গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে নাম্বার অফ লেটারটা সেম, মানে যদি চারটে করে থাকে তো সব জায়গায় চারটে করেই থাকবে। বাট কি আলাদা? নেচারটা আলাদা, নেচার ইজ ডিফারেন্ট। কিন্তু গ্রুপের নেচারটা আলাদা। কেমন স্যার? এটা একটু এক্সাম্পল দিলে ভালো হয়। এক্সাম্পলটা বুঝো, মনে করে এরকম আছে এ বি সি, ওকে, নাম্বার অফ লেটার সেখানে কটা আছে? তিনটে। তো পরের গ্রুপেও নাম্বার অফ লেটার তিনটে থাকবে, কিন্তু নেচারটা আলাদা, মানে ডিফারেন্ট লেটার থাকবে, এক্স ওয়াই জেড। দেখো এখানে এবিসি আছে আর এখানে এক্স ওয়াই জেড আছে, কিন্তু নাম্বার অফ লেটার কিন্তু সেম, তিনটে তিনটে। এখানে আবার মনে করতে পারো এবিসি হয়েছে, আবার মনে করতে পারো এক্স ওয়াই জেড হয়েছে। এরকম প্যাটার্নকে আমরা কি বলি? অল্টারনেট গ্রুপ সেম। তাহলে অল্টারনেট গ্রুপ আমার সেম। দেখো প্রথম গ্রুপটা রিপিট হচ্ছে কোথায়? 3 নম্বর জায়গাতে। আর সেকেন্ড গ্রুপটা রিপিট হচ্ছে কোথায়? 4 নম্বর জায়গাতে। ওকে, তাহলে অল্টারনেট গ্রুপ আমার সেম হতে পারে। ঠিক আছে, নেক্সট কি হতে পারে? নেক্সট হতে পারে আমার, এটা হতে পারে এ বি সি ডি, ওকে, চারটে লেটার। আবার এটা হচ্ছে বি সি ডি এ, এটা হচ্ছে, ওকে। আবার দেখো এরকম হচ্ছে সি ডি এ বি। আবার কি হচ্ছে? ডি সি এ, সরি, ডি এ বি সি। এটা কেমন হলো? দেখো এ বি সি ডি তো চারটে লেটার, চার ধরনের লেটার, এ বি সি আর ডি। প্রথম গ্রুপে কি এটা প্রথমে বসেছে, দ্বিতীয় গ্রুপে কি বিটা প্রথমে বসেছে, তৃতীয় গ্রুপে কি সিটা প্রথমে বসেছে, আর চতুর্থ গ্রুপে ডিটা প্রথমে বসেছে। এরকম এরকম প্যাটার্নকে বলা হয় সাইক্লিক প্যাটার্ন, মানে সাইকেলের মতো জিনিসটা ঘুরছে, সাইকেলের মতো জিনিসটা ঘুরছে। ওকে, এবিসিডিটা সাইকেলের মতো জিনিসটা ঘুরছে। বোঝা গেছে? এবার তুমি এখানে দেখো প্রত্যেকটা গ্রুপে কিন্তু চারটে চারটে করে আছে, কিন্তু দেখো প্রত্যেকটা গ্রুপের নেচারটা আলাদা। নেচার আলাদা মানে কি? প্রত্যেকটা গ্রুপ একে অপরের সাথে কিন্তু মিল নেই। এটা এ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এটা সি দিয়ে, এটা ডি দিয়ে। বোঝা গেছে? আমি কি বোঝাতে পারছি? এই পর্যন্ত বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম যে 15-20 মিনিট আমি কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে স্কিপ করবে না। এইটুকু কে বুঝতে পারোনি আমাকে বলো। এনিওয়ান? ওকে, সো উই আর মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট আমার নেক্সট স্লাইডে কি আছে? টাইপ 3। টাইপ 3 কি বলছে? টাইপ 3 বলছে যে নম্বর অফ নাম্বার অফ লেটার্স, মানে কটা করে লেটার্স থাকবে প্রত্যেকটা গ্রুপে, আর নট সেম, সেটাও সেম হবে না। আর 2 নম্বর কি বলছে? নেচার অফ গ্রুপ আর নট সেম, গ্রুপের নেচারটাও সেম হবে না। বলবে স্যার গ্রুপের নেচারটা তো সেম ছিল না 2 নম্বর টাইপেও, কিন্তু 2 নম্বর টাইপে নাম্বার অফ লেটার সেম ছিল, চারটে চারটে করে, তিনটে তিনটে করে। কিন্তু এখানে টাইপ 3-তে কি হচ্ছে? নাম্বার অফ লেটারও সেম থাকবে না, নেচারটাও সেম থাকবে না, মানে গ্রুপগুলো আলাদা আলাদা হবে আর নাম্বার অফ লেটারও ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কোনোটায় তিনটে, কোনোটায় চারটে, কোনোটায় পাঁচটা। যেমন কি দেখো, এখান থেকে 10%, 5% কোশ্চেন এখান থেকে তৈরি হয়, আর 5% তৈরি হয় একটা টাইপ 4, যেটার কোনো রুলস নেই, কিন্তু আমি তোমাকে সেটাও মানে খুবই ট্রিকি ওয়েতে আমি তোমাকে করা শেখাবো। ওকে,
এটাকে বলা হয় হার্ড টাইপ। কিভাবে দেখে নাও, এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। মনে করো প্রথমে একটা আছে এ বি, তারপরে একটা গ্রুপ আছে এ বি সি, তারপরে একটা গ্রুপ আছে এ বি সি ডি। আর আমি যে তোমাদের এই এক্সাম্পল গুলো দিচ্ছি না, এই এক্সাম্পল গুলোই, এই কনসেপ্ট গুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো কিন্তু আমার অন্য জায়গা থেকে নয়, এই পরীক্ষার প্রশ্ন থেকেই এক্সাম্পল গুলো আমার তৈরি করা। আর একটা গ্রুপে আছে এ বি সি ডি ই। এবার তুমি একটা নোটিস করো, স্যার প্রথমে আমি আগে নাম্বার অফ লেটারটা নিয়ে তোমাদেরকে বলছি। স্যার প্রথমে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে লেটার, তারপরে পাঁচটা লেটার। তাহলে স্যার নাম্বার অফ লেটারটা কিন্তু আলাদা আলাদা। এবার স্যার নেচারটা কি? স্যার এখানে এ বি আছে, এখানে এ বি সি আছে, এখানে এ বি সি ডি আছে, এখানে এ বি সি ডি ই আছে। মানে স্যার নেচারটাও আলাদা, গ্রুপগুলোও সেম নয়, তাই না? গ্রুপগুলো কি সেম নয়? তাহলে বোঝা গেল প্রথম টাইপ কি হলো। প্রথম টাইপে হলো, তো আমার স্যার নেচারও সেম থাকবে, নাম্বার অফ লেটারও সেম থাকবে। পরের টাইপে কি হলো, স্যার নাম্বার অফ লেটারটা সেম থাকবে কিন্তু নেচারটা আলাদা আলাদা হবে। দেখো স্যার তিনটে লেটার, তিনটে লেটার, তিনটে লেটার, তিনটে লেটার, কিন্তু স্যার গ্রুপটা সেম নয়। এটা এবিসি, এটা এক্স ওয়াই জেড, এটা আবার এবিসি, আবার এক্স ওয়াই জেড। স্যার চারটে লেটার, চারটে লেটার, চারটে লেটার, চারটে লেটার, কিন্তু দেখো নাম্বার, গ্রুপের নেচারটা সেম নয়, মানে গ্রুপটা একই রকমের নয়। এটা এ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এটা সি দিয়ে, এটা ডি দিয়ে। ক্লিয়ার? স্যার তৃতীয় গ্রুপটা কি? নাম্বারও আলাদা, নেচারও আলাদা। আর একটা এক্সাম্পল দিই, এরকমও থাকতে পারে তোমার এ বি, এ বি বি, ওকে। এটাও থাকতে পারে এ বি বি বি, আবার এ বি 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 বি। প্রথমে একটা বি, তারপরে দুটো বি, তারপরে তিনটে বি, তারপরে চারটে বি। ওকে, বোঝা গেছে? এটাও থাকতে পারে এম এন ও, ওকে, এন ও পি কিউ, ওকে। স্যার এটা এম দিয়ে শুরু, এটা এন দিয়ে, এখানে তিনটে, এখানে চারটে। তাহলে নিশ্চয়ই আমার পরেরটা ও দিয়ে শুরু হবে, ও পি কিউ আর, মানে একটা করে এক্সট্রা হচ্ছে। ও কি, কিউ আর এস, এটা চারটে, তো এটা পাঁচটা। এখানে এখানে কোনো এক্সট্রা আসেনি, এখানে একটা এক্সট্রা এসছে, এখানে দুটো এক্সট্রা এসছে। তাহলে এবার কি দিয়ে শুরু হবে? এবার পি দিয়ে, পি কিউ আর এস টি, ওকে। পি কিউ আর এস টি, এটা এটা পাঁচটা, এটা তাহলে এখানে ইউ করে দাও, ছটা। ওকে, তাহলে কি নাম্বার অফ লেটার তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এবং গ্রুপের নেচারটাও ডিফারেন্ট। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এই তিনটে টাইপ? এবার স্যার আমার কাছে গ্রুপ কি কি হতে পারে? কটা কটা লেটারের গ্রুপ হতে পারে? গ্রুপ হতে পারে এই কটা লেটারের। কখনো তিনটে লেটারের গ্রুপ হবে, কখনো চারটে, কখনো পাঁচটা, কখনো ছটা, কখনো সাতটা, কখনো আটটা। এবার এই ছটা আর আটটাটা, সাতটা আর আটটাটা, এই দুটো কিন্তু রিসেন্ট আসছে, আগে আসতো না। যারা স্টেটের পরীক্ষা দেবে, তিনটে, চারটে বা পাঁচটা, এর বেশি গ্রুপ কিন্তু দেয় না। ওকে, সেন্ট্রাল পর্যন্ত গেলে তুমি ছটা, সাতটা, আটটা পেতে পারো। তাহলে স্যার গ্রুপটা বুঝবো কিভাবে? কোনটা কোন কখন তিনটে লেটারের গ্রুপ হবে, কখন চারটে লেটারের গ্রুপ হবে? এটা তো এক্সাম হলে আমাকে বুঝতে হবে। তো তার জন্য তোমাকে প্রথম করতে হবে কি, গ্রুপ বোঝার জন্য তোমাকে প্রথম করতে হবে টোটাল লেটারটাকে কাউন্ট করতে হবে। টোটাল, টোটাল যে লেটার, এই যে টোটাল যে লেটার, সেটাকে কাউন্ট করতে হবে। যদি মনে করো টোটাল লেটার তুমি পেলে 12টা, টোটাল লেটার কোনোটাতে তুমি 12টা পাবে, কোনোটাতে তুমি 15টা পাবে, কোনোটাতে 16টা পাবে, কোনোটাতে 18টা পাবে, কোনোটাতে 20টা পাবে, কোনোটাতে 24টা পাবে, কোনোটাতে 28টা পাবে, এটা রিসেন্ট আসছে, এটা আগে আসতো না। কোনোটা তুমি 32 পাবে, 32 পাবে, এটাও রিসেন্ট আসছে। আগে 24 পর্যন্ত এসে স্টপ হয়ে যেত, এখন 28 আর 32টা এক্সট্রা করে দিচ্ছে। এবার যেটাতে তুমি 12টা করে পাবে, হয় তিনটে করে লেটারের এক একটা গ্রুপ হবে, বা চারটে করে লেটারের। যেটাতে 15টা পাবে, হয় তিনটে করে বা পাঁচটা করে গ্রুপ হবে। যেটাতে মোট লেটার 16টা থাকবে, সেখানে চারটে করে গ্রুপ হবে, একদম ফিক্সড। যেটাতে 18টা পাবে, সেটাতে তিনটে করে গ্রুপ হবে বা ছটার গ্রুপ হবে, দুটো নটার গ্রুপ কিন্তু হবে না। যেটা 20টা হবে মোট লেটার, সেখানে চারটে করে অথবা পাঁচটা করে গ্রুপ হবে। যেটা 24টা, সেখানে কথা, 24টার ক্ষেত্রে তুমি কিন্তু তিনটে করে আটটা গ্রুপ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা চারটে করে গ্রুপ হয় বা ছটার গ্রুপ হয়।
এক একটা গ্রুপে 4টে লেটার থাকে বা এক একটা গ্রুপে 6টা লেটার থাকে। আর যেটা 28টা হয় সেখানে 7টা গ্রুপ দেয়, এক একটা গ্রুপে 7টা করে, মোট 4টে গ্রুপ। আর যেটা 32টা থাকে সেখানে তোমার 8টা করে লেটারের এক একটা গ্রুপ হয়। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? এবার তোমাদের একটা প্রশ্ন হবে যে স্যার ইন কেস আমাকে মোট লেটার কাউন্ট করলাম 13টা, কখনো মোট লেটার কাউন্ট করব দেখবো 17টা হয়েছে, কখনো 19টা হয়েছে, কখনো 23টা হয়েছে। এটা রিসেন্ট দিয়েছিল এটা। ঠিক আছে? তো এইগুলো কিভাবে করব? এরকম যখন আমার হবে সেটা আমি বাই অপশনসে করব, এবং আমি তোমাদের ট্রিকটাও দেখিয়ে দেবো কিভাবে তুমি আগে অপশন হিট করতে পারো। যখন আমার টোটাল ওয়ার্ড 13টা 17টা 19টা 23টা হবে তখন আমরা বাই অপশনসে অ্যান্সারটা করব। ওকে? সো এটা আমাদের কনসেপ্ট ছিল, টাইপ ডিসকাশন ছিল। এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান? বোঝা গেছে? বোঝা গেলে একটা করে থামস আপ দিতে পারো, রিয়াক্ট। না আর প্রশ্ন থাকলে বলতে পারো, বা মেসেজে বলতে পারো গট ইট। ওকে, চলো। সো আমরা এগোবো আমাদের এবার কোশ্চেনের দিকে। যেহেতু আজকে প্রথম ক্লাস তাই আমি সমস্ত কিছু আমি হাতে লিখে করাবো, যাতে তোমার প্রথম ক্লাস না, এটা আজকেই শেষ হয়ে যাবে, আর এটা তো লেখার কিছু নেই। তোমরাও খাতা পেন নিয়ে এটা করবে আমার সাথে সাথে। তো কোশ্চেন আমি একদম ইজি ইজি কোশ্চেন থেকে আমি তুলবো, তারপরে আমি হার্ড কোশ্চেনের দিকে যাব। প্রথম কোশ্চেন কি? লেখো ড্যাশ এ এ ড্যাশ বি এ ড্যাশ। ওকে? ড্যাশ এ ড্যাশ বি এ ড্যাশ বি বি ড্যাশ এ বি ড্যাশ এ এ বি। এটা আমার কোশ্চেন আছে। অপশন তোমরা ততক্ষণ কোশ্চেনটা করতে থাকো। অপশনস কি? বি এ বি এ বি, এটা একটা অপশনস। এ এ এ বি বি, এটা একটা অপশনস। বি বি এ বি, এটা একটা অপশনস। বি 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 এ। বলো কোনটা হবে? আগে আমার নিয়ম কি দেখো, প্রথমটা আমি দেখিয়ে দেবো, পরেরটা তোমরা করবে। স্যার প্রথম আমার কাজ হবে, ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হবে কাউন্ট করা, টোটাল ওয়ার্ড কাউন্ট। এটা আমার প্রথম কাজ হবে। ওকে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল ওয়ার্ড 16। 16 মানে কি? স্যার 16 মানে আমার 4টে করে গ্রুপ ফিক্সড। তাহলে 4টে করে গ্রুপ করো, 1 2 3 4। ওকে? এটা একটা গ্রুপ হলো। 1 2 3 4, এটা একটা গ্রুপ হলো। এটা একটা গ্রুপ হলো। এটা একটা গ্রুপ হলো। ওকে? এবারে তোমরা একটা জিনিস কি দেখছো? এবারে দেখো এটা করবে কিভাবে। বলবে স্যার এখানে দুটো এ আছে, এখানে এ আছে, দুটো এ, এখানেও দুটো এ, আর এখানে দেখছি সেকেন্ডে এ আছে, আর এখানে দেখছি থার্ডেও এ আছে, মানে এখানেও নিশ্চয়ই দুটো এ থাকার কথা, এখানেও দুটো এ থাকার কথা। তাহলে এখানে একটা এ পড়ে দাও, এখানে একটা এ, মানে স্যার এটা আমার সেম গ্রুপ হয়ে গেল। দেখো বি এ বি বি এ বি, তাহলে টাইপ ওয়ান এর কোশ্চেন হয়ে গেল না? সেম গ্রুপ, সেম লেটার, সেম গ্রুপ। তাহলে নিশ্চয়ই এখানেও শেষে বি, এখানেও শেষে বি, এখানেও শেষে বি, মানে এটাতেও শেষে বি হবে। এবার যখন সব সেম গ্রুপ হয়ে যাচ্ছে তাহলে এখানে কি প্রথমে বি আছে, তুমি এখানে প্রথমে বি দিয়ে দাও, আর এখানেও প্রথমে বি দিয়ে দাও। তাহলে কি হয়ে গেল? বি বি এ বি বি এ বি বি, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে? বোঝা গেছে? এবারে তোমরা এটা নিজেরা করবে, দেখি কে পারে। ড্যাশ, এটা একদম ইজি ওয়েতে আমি তুলেছি, এবং আমরা টু দ্য টপ মোস্ট লেভেল পর্যন্ত যাব। এস টি টি ড্যাশ টি টি ড্যাশ টি টি এস ড্যাশ। ওকে? অপশনস কি? টি এস এস টি, এস এস টি টি, টি টি এস টি, আর লেখো টি এস টি এস। বলো কে বলতে পারে দেখি। মেসেজেও বলতে পারো, ভার্বালি বলতে পারো।
কুইক। সো অপশন দেখো, 1। অপশন 1, দেখো আমরা কি বলছি, আমরা কাউন্ট করি আগে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, স্যার 12টার গ্রুপ হয়েছে। 12টা মানে কি, তিনটের গ্রুপ হতে পারে, চারটের গ্রুপ হতে পারে। ওকে, তিনটের গ্রুপ হতে পারে, চারটের গ্রুপ হতে পারে। তাহলে আমি আমি আগে তিনটে করে ট্রাই করব, না মিললে চারটে করে ট্রাই করব। ওকে, তাহলে স্যার এখানে একটা মিলে, আমি একটা এখানে টানলাম, এ একটা গ্রুপ হলো, এ একটা তিনটের গ্রুপ, এ একটা তিনটের গ্রুপ। এবারে দেখো তুমি বুঝবে কি করে, তোমার অ্যাপ্রোচটা কি হবে, দৃষ্টিভঙ্গিটা, তোমার ভিউটা কি হবে। স্যার এখানেও টি দিয়ে শেষ হচ্ছে, এখানেও টি দিয়ে শেষ হচ্ছে, এখানেও টি দিয়ে শেষ হচ্ছে, মানে তার শেষেরটা তো 100% টি হবে। এবারে যখন শেষেরটা 100% টি হলো, তার মানে স্যার এস শেষে অপশনটা হবে না, এই 4 নম্বরটা তো হবেই না অ্যান্সার, যেটা যেটা শেষে টি আছে সেটা সেটা হবে। ওকে, তাহলে স্যার কি হলো, টি এস টি। তাহলে স্যার এখানেও মাঝখানে এস আছে। এবার যদি আমি আর একটা টি যেটা প্রথমে আছে দেখি, বলবে স্যার এখানেও টিটা প্রথমে আছে, এখানেও টিটা প্রথমে আছে, এখানেও টিটা প্রথমে আছে, মানে স্যার আমার 100% শিওর আমি হয়ে গেলাম যে আমার এখানে টি হবে। তাহলে কি স্যার হলো, শেষে টি আর প্রথমে টি, সেই অপশনটাই অ্যান্সার হবে। তো এটা তো আমার হবেই না। ঠিক আছে, এবার মাঝখানে কি, এখানে এস আছে, এখানে এস আছে, মানে স্যার মাঝে এখানেও এস হবে, এখানেও এস হবে। সো দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা কি গেছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন করো। এটা তোমরা করবে। কিউ এস টি ড্যাশ, কিউ এস ড্যাশ আর, কিউ ড্যাশ টি আর ড্যাশ এস টি আর, বলো অ্যান্সার কি হবে। এস কিউ আর টি, আর টি এস কিউ, টি আর কিউ এস, টি এস আর কিউ, বলো কুইক। আরটিএসকিউ। আর টি এস কিউ। স্যার টোটাল লেটার কি আছে, স্যার ওয়ান টু, আরটিএস। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, স্যার 16টা, 16। মানে গ্রুপ কটা হবে, প্রত্যেকটা গ্রুপে চারটে করে আমার লেটার থাকবে। তাহলে একটা গ্রুপ, দুটো গ্রুপ, তিনটে গ্রুপ, চারটে গ্রুপ। ওকে, আমার অ্যাপ্রোচ কি হবে স্যার, আমি একবার সবকটা গ্রুপে দেখবো যে কোনটা কমন আছে। দেখছি স্যার বেশিরভাগ গ্রুপে কিউ প্রথমে, কিউ প্রথমে, কিউ প্রথমে, তার মানে এখানেও আমার কি হবে, কিউ হবে। ঠিক আছে, তাহলে আমার শেষের যে ব্ল্যাঙ্ক সেটা কিউ, তাহলে শেষে এস হবে না অ্যান্সার, শেষে টি হবে না অ্যান্সার। এভাবে কোশ্চেন করবে আর অপশন কিন্তু এলিমিনেট করবে। এটাই তোমার এক্সামের প্রসেস। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো, শেষে স্যার আর আছে, শেষে আর আছে, শেষে আর আছে, মানে আমার শেষে এটাও কি হবে, আর হবে। তাহলে শেষে আর আমার অ্যান্সার হবে, সরি প্রথমে আমার আর অ্যান্সার হবে, আর দিয়ে শুরু হবে প্রথমে অ্যান্সার, কারণ এটা তো প্রথমে ব্ল্যাঙ্ক। তাহলে এটা প্রথমে, এখানে আর নেই, দিস ইজ দ্য অ্যান্সার। আমি বাকিগুলো করতেই হলো না, বাকিগুলো করতেই হলো না। এবার যদি চাও করতে, দেখো কি করবে, যেহেতু দেখো এই গ্রুপটা আর এই গ্রুপটা দেখো কমপ্লিট হয়ে গেল না, আর দুটোই দেখছি পুরো সেম, তার মানে কি আমার এখানে কি হবে, এখানে হবে টি, আর এখানে হবে কি আমার এস। ওকে, তাহলে আর টি, আর টি এস কিউ, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা? বোঝা যাচ্ছে? টিটিএসটি না, টিটিএসটি না। ওকে, চলো নেক্সট কোশ্চেন তোমরা করো। এটা দেখি কে পারে, একটু আলাদা দিচ্ছি, এটা দেখছি কে পারে। কোশ্চেন লেখো, এ ড্যাশ এ, এখানে একটা ড্যাশ হবে,
এখানে এর আগে একটা ড্যাশ হবে বি। আচ্ছা আমি একটু ভালো করে লিখছি, এ ড্যাশ বি বি, এ ড্যাশ, ওকে, বি 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 ট্রিপল বি, এ ড্যাশ এ, ওকে। এবার অপশন লেখো, তোমরা ততক্ষণ করতে থাকো, আমি অপশন লিখছি। এ বি বি, এ বি এ এ, এ বি এ বি, এ এ এ বি। বলো কি হবে? চেষ্টা করো তোমরা, 1 মিনিট সময় দিলাম। ইউ হ্যাভ অন। So A B A. এ বি এ, ভেরি গুড। দেখো, এখানে 15টা আছে স্যার অ্যাকচুয়ালি। হ্যাঁ 15টা আছে। Option 2, sir. হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কত আছে মোট? 15টা আছে। তার মানে স্যার আমার 3টে করে গ্রুপ হতে পারে, 5টে করে গ্রুপ হতে পারে। এক একটা গ্রুপে 3টে করে থাকতে পারে, এক একটা গ্রুপে 5টা করে থাকতে পারে। তাহলে আমরা একবার গ্রুপগুলো 3টে করে প্রথমে আমরা চুজ করব। তাহলে শোনা এক, যাচ্ছে না স্যার। ও সরি, মাইক্রোফোনটা অফ হয়ে গিয়েছিল। হ্যাঁ আমি বললাম আমার টোটাল 15টা ওয়ার্ড হলো, আমি 3টে করে গ্রুপ করতে পারি, 5টা করে গ্রুপ করতে পারি। তাহলে প্রথমে আমি 3টে করে গ্রুপ করে একবার দেখবো, না মিললে 5টা করে করবো। তাহলে 3টে হলো, এটা 3টে হলো, 3টে হলো, 3টে হলো, ওকে। এবার একবার দেখো, যখন গ্রুপগুলো করে ফেললাম, স্যার এক যে গ্রুপটা না তুমি কমন মানে কমপ্লিট পেয়ে যাবে তার দিকে ভালো করে ফোকাস করবে। স্যার এখানে 3টে বি একসাথে আছে। এবার আমি আর একটা দেখছি, এই জায়গাটায় দেখছি এখানেও 2টো বি পরপর আছে। তাহলে এখানে যদি আমি একটা বি এক্সট্রা রেখে দিই, আমি ট্রাই করে দেখলাম, তাহলে অল্টারনেট গ্রুপ কি হয়ে গেল? সেম হয়ে গেল। আমরা যে প্যাটার্নটা করেছিলাম মনে আছে? দেখো কোথায় আমরা লিখলাম, এই টাইপটা হলো না স্যার? অল্টারনেট গ্রুপ সেম হয়ে গেল না এই টাইপটা? তাহলে স্যার আমি ট্রাই করলাম, যেহেতু এখানেও 2টো বি আছে, আমি একবার ট্রাই করে দেখলাম একটা বি এখানে বসিয়ে, যে স্যার অল্টারনেট গ্রুপ সেম হয়ে গেল। তাহলে স্যার দেখছি এখানেও যদি এ বসাই, আবার এখানেও যদি এ বসাই, তাহলে অল্টারনেট গ্রুপ এটাও সেম। তার মানে স্যার আমি কি পেয়ে গেলাম? অল্টারনেট গ্রুপ সেম। তাহলে এর অল্টারনেট কত হবে? একটা ছেড়ে দাও, এটাও তাহলে এ হবে। মানে কি? ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল এ, বোঝা গেছে? তাহলে কি হলো? এ বি এ, এ বি এ এ, এ বি এ কোথায় আছে? দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এগুলো সব এক্সামে আসা প্রশ্ন, আমার কোনো নিজের তৈরি প্রশ্ন নয়। আর এই এই চ্যাপ্টারতে কখনো নিজে তৈরি করে না এক্সামিনার, কোনো একটা এক্সাম থেকে ছেপে নিয়ে বসিয়ে দেয়, ঠিক আছে? তো নিশ্চিন্ত থাকো, কোশ্চেন এলে অ্যাজ ইট ইজ আসবে। স্যার এটাকে একটু রিপিট করুন, স্যার এটাকে একটু রিপিট করুন। হ্যাঁ এটাকে রিপিট করছি, দেখো আমি আবার মুছে করছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমি কি বললাম? প্রথমে ওয়ার্ড কাউন্ট করলাম 15টা। তাহলে হয় 3টে করে গ্রুপ হবে বা 5টা করে গ্রুপ হবে। তাহলে আমি প্রথমে 3টে করে গ্রুপের একটা আমি প্রসেসে এগোলাম, না মিললে 5টা করে গ্রুপ করব, কি আছে? এবারে দেখো, আমি বললাম যে যখন আমার গ্রুপগুলো ভাগ করা হয়ে যাবে, আমি যদি কখনো এরকম পেয়ে যাই যে স্যার একটা গ্রুপ কমপ্লিট পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে তুমি এই কোশ্চেনটাকে অ্যাটেম্প করতে শুরু করবে। স্যার এখানে আমার 3টে বি একসাথে আছে। এবার দেখছি একটা ছেড়ে, দেখছি এখানে দেখছি 2টো বি একসাথে। মানে স্যার এখানেও আমি যদি আর একটা বি মানে এর মতো যদি সেম করতে চাই, এটার মতো যদি আমি সেম করতে চাই, তাহলে আমি আর একটা বি লাগবে। যখনই আমি স্যার আর একটা বি বসালাম,
তাহলে এই দুটো গ্রুপ কি অল্টারনেট গ্রুপ? তো মানে একটা ছেড়ে একটা তো। স্যার আমার অল্টারনেট গ্রুপ কি হয়ে গেল? সেম হয়ে গেল। তার মানে স্যার নিশ্চয়ই এবার যদি আমি এখানে যেমন দুটো এ স্যার, এখানে যেমন দুটো এ, আর এখানে দেখুন স্যার এখানেও এই একটা এ, এই একটা এ, তো আমি যদি এখানে একটা এ আর এখানে একটা এ আমি বসাই, তাহলে কি হয়ে যাবে? তাহলে এটাও এই দুটো অল্টারনেট গ্রুপও সেম হয়ে যাবে। তার মানে স্যার আমি কি বুঝে গেলাম? অল্টারনেট গ্রুপ সেম মানে একটা ছেড়ে একটা গ্রুপ সেম। তার মানে এটা দেখো তিনটে এ, তিনটে বি, আবার তিনটে এ, তিনটে বি, তাহলে আবার কি হবে? আবার তিনটে এ হবে। আর এই আমি এটা দেখছি আমি অপশনে পেয়ে গেলাম এ বি এ এ, দেখো এই অপশনে পেয়ে গেলাম। মানে এটা কি প্যাটার্ন? এটা হলো অল্টারনেট গ্রুপ সেম, এই টাইপের কোশ্চেন। অল্টারনেট গ্রুপ সেম, বোঝা গেছে? এই কোশ্চেন গুলো কিন্তু এক্সামে পড়লে অনেকেই অসুবিধা হয়, ঠিক আছে? এবার টাইপ গুলো জানা থাকলে তোমার সুবিধা হবে, তুমি কোশ্চেনটাকে চিনতে পারবে, আচ্ছা এটা ওই টাইপের অল্টারনেট গ্রুপ সেম টাইপের কোশ্চেন, তোমার অঙ্কটাকে ধরতে সুবিধা হবে। ওকে, চলো নেক্সট তাহলে এটা করো দেখি। এল ড্যাশ বি ড্যাশ ইউ বি ড্যাশ ইউ বি টি ড্যাশ বি এল ইউ ড্যাশ টি ইউ বি। ওকে, এবার অপশন লেখো, তোমরা কোশ্চেনটা করো ততক্ষণ। ইউ বি টি এল ইউ, ইউ বি টি এল ইউ, এটা একটা অপশন। ইউ টি এল ইউ বি, এটা একটা অপশন। টি ইউ এল বি ইউ, এটা একটা অপশন। আর বি ইউ টি এল ইউ, এটা একটা অপশন। করো দেখি। 1 मिनट है तुम्हारे पास, जी लो अपनी जिंदगी। 1 मिनट সময় নাও, করো। So option 2. Yes, correct answer, option 2. Very good. তো আমরা দেখি আমাদের মোট লেটার কটা আছে। স্যার লেটার আছে 1 2 স্যার অপশন 3। 2 স্যার, বি বি দিয়ে হ্যাঁ ধরে নেওয়া গেল। হ্যাঁ অপশন 2, ভেরি গুড, অপশন 2 হবে। ওকে চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19। তাহলে এটা কিসের? সরি 18টা না আছে, আমি ভুল করলাম বোধহয়, 18টা আছে বোধহয়, তাই তো? 1 2 3 4 5 আচ্ছা 6, 18টা আছে। হুম। 18টাই আছে, আমি বোধহয় একটা মিস আউট করলাম, 18টা আছে। তার মানে কি, হয় তিনটের গ্রুপ হবে বা ছটার গ্রুপ হবে, নটার গ্রুপ বা দুটোর গ্রুপ হবে না। ঠিক আছে, অনেকে ভাবতে পারে স্যার 9 দুগুণে 18, নটার দুটোর গ্রুপ তো হতে পারে না, তিনটের বা ছটা। ওকে চলো, তাহলে স্যার আমরা আগে তিনটে করে ট্রাই করব, না মিললে ছটা করে ট্রাই করব। ওকে, এবার তুমি দেখো তিনটে করে যখন আমি ট্রাই করছি, একটা জিনিস ভালো করে দেখো, এখানে তোমরা একটা নতুন জিনিস শিখবে। যখনই একবার গ্রুপটা ভাগ করার আগে, যখনই তুমি এরকম বড় কোনো একটা টোটাল দেখবে না, একটু তুমি প্রশ্ন এবং অপশনের দিকে চোখ রাখবে। স্যার করকম তুমি লেটার দেখতে পাচ্ছ বলো তো? বলবে স্যার এল দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, বি দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি। ভালো করে বুঝবে কিন্তু, এল বি ইউ টি 4 রকমের লেটার দেখতে পাচ্ছি কিন্তু স্যার। তার মানে স্যার যদি আমি তিনটে করে গ্রুপ করি, তাহলে তো এক একটা গ্রুপে 4টে লেটার আসতে পারবে না। তার মানে নিশ্চয়ই এখানে তিনটের গ্রুপ হবে না স্যার, এখানে 4টের গ্রুপ হবে। আমি কি বোঝাতে পারলাম এটা? কারোর কি রিপিট করতে হবে? খুব দামি কথা বললাম কিন্তু এটা। আচ্ছা আরেকবার। হ্যাঁ আমি বললাম এখানে আমি ধরনের কত টাইপস এর লেটার আমি দেখতে পাচ্ছি। বলবে স্যার এল দেখতে পাচ্ছি, বি দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি এবং টি দেখতে পাচ্ছি।
মোট আমি 4টে ধরনের লেটারকে দেখতে পাচ্ছি। তার মানে যদি 3টে করে আমার গ্রুপ হয়, তাহলে তো যে কোনো একটা লেটার আমার বাদ হয়ে যাবে। এক একটা গ্রুপে তো আমার 3টে করে লেটার থাকবে, কিন্তু স্যার প্রত্যেকটা গ্রুপে সবগুলো লেটার ম্যান্ডেটরি। বেশিরভাগ চান্স সেটা। আমি বলছি না যে 3টে করে হবে না, একবারও কিন্তু বলছি না, কিন্তু যে ভাবনাটা, যেভাবে ভাবলে তুমি তাড়াতাড়ি অ্যান্সারের দিকে পৌঁছাবে, সেইভাবে আমি তোমাকে ভাবতে শেখাচ্ছি। যে যখন আমার 3টের বেশি ধরনের লেটার আমার কাছে প্রশ্নের দিয়ে দিয়েছে, তাহলে আমি গ্রুপটা কেন 3টে করতে যাবো? আমার তো তাহলে এক একটা গ্রুপে 3টে করে লেটার আসবে, 4টে লেটার তো একসাথে আসবে না। তার মানে আমি স্যার 6টার গ্রুপ বানাবো। প্রথমে আমি ট্রাই করব কি, 6টার গ্রুপ। ওকে, তাহলে কত? 3 3 এ 6টা একটা গ্রুপ হলো, 3 3 এ 6টা একটা গ্রুপ হলো, 3 3 এ 6, তাহলে 6টা করে 3টে গ্রুপ হলো। ওকে, এবার আমি দেখছি স্যার আমার এখানে কি আছে। এখানে আছে স্যার বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে প্রত্যেকটা স্যার জায়গায় বি আছে। স্যার এখানে এল আছে, এখানেও এল আছে, ঠিক আছে। তার মানে কি এখানে আমার এলটাকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমার এখানে এল এর থাকার সম্ভাবনা একটু বেশি। অপশন কি আমি ভুল লিখেছি? না, অপশন ঠিকই আছে, এল এর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিক আছে। এবার স্যার দেখতে পাচ্ছি এখানে ইউ সেকেন্ড পজিশনে, এখানেও ইউ সেকেন্ড পজিশনে, তার মানে এখানে আমার ইউ থাকবেই থাকবে স্যার। বাকি দুটো জায়গাতে ইউ সেকেন্ড পজিশনে আছে। তার মানে স্যার আমার ইউ দিয়ে অ্যান্সার শুরু হচ্ছে, মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এবার স্যার দেখতে পাচ্ছি থার্ডে এখানে বি আছে, এখানেও থার্ডে বি আছে, মানে এখানেও থার্ডে বি থাকবে। মানে কি স্যার, টাইপ 1 এর কোশ্চেন, প্রত্যেকটা গ্রুপ সেম, লেটারও সেম। তাহলে আমার শেষের শেষের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হচ্ছে? বি। তার মানে স্যার এই দুটোর মধ্যে তো তাহলে এটাও অ্যান্সার হবে না, বিটা যেখানে আছে শেষে ওটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি থাকবে? এখানে নিশ্চয়ই আমার ইউ থাকবে, তাই না? এখানেও ইউ থাকবে, না এখানে থাকবে টি। বোঝা গেছে কি? ওকে, এটা এটা সোজা ছিল। এবার থেকে এটা করো, ড্যাশ বি সি এ বি ড্যাশ সি এ বি সি ড্যাশ এ বি সি এ ড্যাশ বি। ওকে, একবার চেষ্টা করো এটা। এটা একটু টাফ কোশ্চেন, 3 স্টার দিয়ে দাও, ঠিক আছে। অপশন কি আছে? এ এ বি সি, এটা একটা আছে। বি বি সি এ, এটা একটা আছে। এ বি সি এ বি এ সি, এটা একটা আছে। আর একটা আছে এ বি সি এ। করো। সময় 1 মিনিট। ওকে, ওকে, চলো স্যার, আমরা এখানে দেখছি কটা লেটার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, স্যার স্যার সাউন্ড 17। অফ হয়ে গেছে। আজকে বারবার মাইক্রোফোনটা কেন অফ হয়ে আছে বুঝতে পারছি না। মোট 17টা ওয়ার্ড আছে। ওকে, তার মানে মোট আমার কাছে কত? 17টা ওয়ার্ড আছে। ওকে স্যার, 17টা ওয়ার্ড থাকলে তো আপনি বলেছিলেন যে আমার 17খানা ওয়ার্ড থাকলে সেটাতে অপশন দিয়ে করতে বাই হবে, বাই অপশানে বাই করবো অপশন। আমরা। তো আমরা বাই অপশানে যাই, বা প্রথমে আমরা বাই অপশানে যাই। তারপরে আমি তোমাদের আরো একটু অন্য ট্রিক একটা শেখাবো যদিও, কিন্তু ওটা আগে এটা তোমরা শেখো।
বাই অপশনে যাই। তাহলে স্যার যদি আমরা প্রথম অপশনটাকে আমরা তুলি, সাপোজ স্যার আমরা প্রথম অপশনটাকে তুললাম, কি করলাম, এ এ বি আর সি সাপোজ তুললাম, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস নোটিস করো, এবিসি এবিসি হলো এ বি এ, এই জায়গাতে তুমি একবার দেখো এখানে কি তুমি সি কে পেলে? এখানে এবিসি তিনটে সবই এলো, কিন্তু স্যার এই অপশনে গিয়ে আমি দেখলাম স্যার সি তো আমার কাছে নেই। সো আমার অপশন ওয়ানটা কিন্তু এলিমিনেট হবে, অপশন ওয়ান কোনো লজিক আমার স্যার দিচ্ছে না, অপশন ওয়ান কে এলিমিনেট করো। অপশন বি তোলো, স্যার বি আর বি দুটো বসিয়ে ট্রাই করো, লজিক পেলে আগে বাড়বো, ঠিক আছে, দুটো বসিয়ে ট্রাই করো। স্যার বি বি সি আবার এ বি বি, তার মানে কি হলো স্যার, একটা লজিক হতে পারে যে একটা করে লেটার পুরোপুরি আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানে যেমন প্রথম গ্রুপে দেখো, প্রথম গ্রুপে আমার কি, প্রথম গ্রুপে আমি কি করেছি, এ কে ভ্যানিশ করে দিয়েছি, দেখো এ কে ভ্যানিশ করে দিয়েছি। দ্বিতীয় গ্রুপে আবার কি করছি, সি কে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সি কে ভ্যানিশ। স্যার হতে পারে এটা, তো তারপরে কি এখানে আমি রাখবো সি। এবার স্যার যখন আমি এই গ্রুপটা পাবো, তার মানে তো আমার তিনটে করে গ্রুপ হচ্ছে, আমি যখন এই গ্রুপটা পাবো স্যার, আমি দেখছি এখানে আবার তিনটে সবই চলে এসছে, সো এটাও হবে না। ক্লিয়ার? কোনো লজিক স্যার আসছে না, ঠিক আছে। এবারে আমি এই অপশনটা ট্রাই করলাম, আমার থার্ড অপশন, এগুলো পরীক্ষার খাতায় খুবই কুইক করতে হবে। এ বি এ সি, তাহলে এবার আমি যখন দেখলাম এ বি সি এ বি বি সি এ বি সি এ এ, স্যার এখানে দেখছি এবিসি সবই চলে এসছে, কিন্তু স্যার এখানে সি গায়েব, মানে সেম আগেরটার মতো। তো আমার থার্ড অপশনটাও কি, থার্ড অপশনটাও আমার হবে না, ঠিক আছে, থার্ড অপশনটা কি আমার হবে না। তাহলে এখান থেকে তুমি কিন্তু ফোর্থ অপশনটাকে টিক দিয়ে বেরিয়ে আসতে পারো, কিন্তু স্টিল আমরা ট্রাই করে দেখবো। স্যার এখানে দেখলাম এ বি এ, এখানে বি রাখলাম, এখানে সি রাখলাম, এখানে এ রাখলাম, ওকে, এখানে এ রাখলাম, ঠিক আছে। এবার আমি যদি দেখি এ এ বি এ বি সি এ বি, এটা তুমি যদি ধরো, বা তুমি এরকম ধরো এ বি সি ধরলাম, এ বি সি ধরলাম, ঠিক আছে। এখানে যেমন এ বি বি ধরলাম, ঠিক আছে। এখানে যেমন আমার সে সি এ বি আছে, তো তিনটে করে তো আমার কোনো অপশনই হচ্ছে না। আমি তোমাকে কিন্তু বলেছি আমি আরো একটা ট্রিক দেবো, তো একটু ধৈর্য ধরো, এটা তো বেসিক বোঝাচ্ছি। এবার যদি স্যার পাঁচটা করে ধরি আমি, এ বি সি এ বি এ বি সি এ বি, ওকে। এবার এখানে দেখো বি সি এ বি সি, একটা জিনিস ভালো করে বোঝো, সাইকেল রিপিট হচ্ছে না, দেখো এ বি সি এ বি এ বি এ বি সি আবার এ বি, মানে রিপিট হচ্ছে। এবার দেখো বি সি এ আবার বি সি, দেখো বি সি এ আবার বি সি, আবার কি সি এ বি আবার সি এ, সাইকেল রিপিট হচ্ছে না। আবার দেখো এবিসি ফিরে আসছে, মানে একবার এ দিয়ে স্টার্ট, একবার বি দিয়ে স্টার্ট, একবার সি দিয়ে, আবার পুনরায় এ দিয়ে, তার মানে আমার এই অপশনটাই ট্রু হবে। এবার বলবো স্যার এটা তো বাকি অপশনেও হতে পারতো, বাকি অপশনটা তুমি যখন যাবে মিলবে না, ওকে। এটা তো হলো তোমার বেসিক বা ফাউন্ডেশন। এবার আমি তোমাকে এই সেম জিনিসটা একটু অন্যভাবে করা দেখাবো, ঠিক আছে, ভালো করে বুঝবে এটা। কোথাও এই চ্যাপ্টার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না যে, ও সরি, যে স্যার আমার ট্রিকে কাজ হবে বা কনসেপ্টে কাজ হবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু তোমার ধরতে সুবিধা হবে, তাই তুমি একবার করবে এটা, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। যখন না, যখন 17টার আসবে, 17টা, যখন 17টা লেটারে আসবে, তার মানে কি হয়, তিনটের গ্রুপ বা পাঁচটার গ্রুপ। এবারে ভালো করে দেখো,
পাঁচটার গ্রুপ তিনবার হলেই তো আমার 15 পর্যন্ত চলে যাচ্ছি, বা তিনটের গ্রুপ পাঁচটা হলেই তো 15 পর্যন্ত চলে যাচ্ছি, তাই না? তো আমরা একবার শেষের দুটোকে এলিমিনেট করে আমরা 15খানা নিয়ে আগে করব আমরা। তাহলে 15খানা নিয়ে তুমি পাঁচটা গ্রুপ করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ওকে, এবার দেখো স্যার এখানে কিছু নেই মানে এ হবে, এখানে সি হবে, এখানে আবার সি এ বি আছে, মানে স্যার এ দিয়ে স্টার্ট, এ দিয়ে স্টার্ট, আবার আমার সি দিয়ে স্টার্ট, আবার সি দিয়ে স্টার্ট, কোনো প্যাটার্ন স্যার আমার আসছে না। তো আমি পাঁচটা করে তাহলে গ্রুপ বানাই। আমি তাহলে কটা করে গ্রুপ বানাই? পাঁচটা করে গ্রুপ বানাই। ওকে, পাঁচটা করে গ্রুপ বানাও। কিছু কি প্রবলেম হলো? এখানে বোধহয় একটা এ হবে, তাই তো? আর কিছু প্রবলেম হলো কি? না, ঠিক আছে, ওকে চলো পাঁচটা করে গ্রুপ বানাই। তাহলে কটা? একটা, দুই, দুই চার, একটা, চার একে পাঁচ, একটা। শেষের দুটো আমি এলিমিনেট করলাম, ঠিক আছে, শেষের দুটোকে বাদ দিলাম, 15টা ধরে নিলাম। এবার দেখো এ দিয়ে শেষ, বি দিয়ে শেষ, সি দিয়ে শেষ, আবার এ দিয়ে শেষ, ঠিক আছে। তার মানে স্যার এখানে আমার নিশ্চয়ই, যদি আমি এরকম ধরি, এ দিয়ে শুরু, বি দিয়ে শুরু, সি দিয়ে শুরু, যেহেতু শেষটাও তাই বলছে, বি দিয়ে শেষ, সি দিয়ে শেষ, এ দিয়ে শেষ, তাই না? তো আমি এখানে একটা পেয়ে গেলাম এ বি সি, এ বি সাইকেল প্যাটার্ন পেয়ে গেলাম না, বি সি এ, বি সি সাইকেল প্যাটার্ন পেয়ে গেলাম না, সি এ বি, সি এ সাইকেল প্যাটার্ন পেয়ে গেলাম না। মানে এখানে কি হবে? নিশ্চয়ই এ বি হবে। তার মানে আমার অ্যান্সার কি হলো স্যার? এ বি সি এ। এটাই আমার অ্যান্সার হলো এ বি সি এ। ওকে, এটা কি বোঝা গেছে? আরেকবার রিপিট করুন। ওকে, দেখো আমি বললাম তুমি যখন দেখছো এটা বি দিয়ে শেষ, এটা সি দিয়ে শেষ, আর এই গ্রুপটা এ দিয়ে শেষ, মানে তাহলে একটা, যখনই এরকম এরকম প্যাটার্ন তুমি লক্ষ্য করবে, তুমি সাইক্লিক প্যাটার্নের প্রতি একটু মনোযোগ দেবে। সাইক্লিক প্যাটার্ন যেটা কি বলেছিলাম, যে যদি এরকম তিনটে থাকে, তো প্রথম গ্রুপটা এ দিয়ে শুরু হবে, দ্বিতীয় গ্রুপটা বি দিয়ে শুরু হবে, তৃতীয় গ্রুপটা সি দিয়ে শুরু হবে, শেষটাও স্যার তাই না? শেষটাও তো সাইক্লিক প্যাটার্ন আমার লাগছে, মানে এটা সাইক্লিক প্যাটার্ন হতে পারে। তারপরে প্রথমটা এ দিয়ে শুরু করলাম, তারপরেটা বি দিয়ে শুরু করলাম, তারপরেটা সি দিয়ে শুরু করলাম। বুঝলাম কিভাবে? শেষেরটা দেখে। শেষে বি দিয়ে শেষ, সি দিয়ে শেষ, এ দিয়ে শেষ। তাহলে আমি প্রথমে এ দিয়ে শুরু করলাম, বি দিয়ে শুরু করলাম, সি দিয়ে শুরু করলাম। এবার আমি দেখছি কি এ বি সি এ বি, মানে কি সাইক্লিক প্যাটার্ন হচ্ছে না? এ বি সি আবার পুনরায় এ বি, বি সি এ আবার পুনরায় বি সি, সি এ বি আবার পুনরায় সি এ, মানে এখানে কি হবে? নিশ্চয়ই এ বি হবে আবার। তো আমার তাহলে অ্যান্সার কি হলো? এ হলো, বি হলো, সি হলো, এ হলো। তাহলে এ বি সি এ, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন করো। এটা ওই জন্য 3 স্টার দিয়ে রেখেছি, এটা 3 স্টার কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? এ, না অন্য, এটা তো সেম কোশ্চেন হয়ে গেল, অপর কোশ্চেনটা দিয়ে করো। ড্যাশ বি এ ড্যাশ বি এ বি ড্যাশ বি এ বি বি ড্যাশ বি। ওকে, অপশন লেখো বি এ এ এ, সেকেন্ড অপশন লেখো এ বি বি বি, থার্ড অপশন লেখো বি এ বি বি, ফোর্থ অপশন লেখো এ বি। করো, করো, চেষ্টা করো তোমরা, তারপর আমি বলছি।
ওকে, সো দেখো আমরা ট্রাই করছি তাহলে। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, স্যার 14 খানা আছে। 14 খানা আছে, 14 খানা থাকলে আমরা কোথা থেকে যাব? বাই অপশনস আমরা যাব। ওকে, বাই অপশনস আমরা যাব। এবারে এখানে একটা জিনিস তুমি দেখো, যদি আমি প্রথম অপশনটা তুলি, ধরো প্রথম অপশনটা তুললাম, আমি নিচে নিচে লিখছি। এখানে যদি বি থাকে, মানে এই অপশনটা আমি প্রথমে তুলছি, এ এ এ। তাহলে কি হলো দেখো, বি বি হলো প্রথমে, বি বি এ, বি এ বি এ, বি এ বি এ বি, মানে কোনো প্যাটার্ন আমার আসছে না, কোনো প্যাটার্ন আমার আসছে না। এবার যদি আমি ফোর্থ প্যাটার্নে যাই, মানে সরি সেকেন্ড অপশনে যাই, তাহলে কি হবে? এখানে এ রাখছি, এখানে বি রাখছি, উপরেই লিখছি, চলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিচেই লিখে দিলাম, যদি আবার কাটতে হয়। এ বি বি বি। এখানে একটা প্যাটার্ন কি তোমরা লক্ষ্য করছো? আমার চোখে পড়ে গেছে, ভালো করে দেখো, তোমাদের এক্সাম্পলে বলেছিলাম এ বি, এর পরে আবার দুটো বি, আবার এর পরে দেখো ট্রিপল বি, আবার দেখো এর পরে চারটে বি। সো এটা একটা প্যাটার্নে পড়ে গেছে, আমরা এই অ্যান্সারটাকে হিট করে বেরিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা কি? এবার যদি আমরা এটাকে উপরে বসাই, তাহলে একটা প্যাটার্ন আমরা পেয়ে যাব, দেখো এ বি বি বি। তাহলে দেখো এ একটা বি, এটা একটা হলো, এটা একটা হলো, এ এ এ ডবল বি, আবার হলো কি এ ট্রিপল বি, আবার হলো কি দেখো এ ফোর টাইমস বি, এ চারটে বি। ওকে, সো একটা লজিক আমাকে দিয়ে দিচ্ছে, এটা আমার অ্যান্সার। বোঝা গেছে? ক্লাস কি মাথায় ঢুকছে? চ্যাপ্টারটা কিন্তু কঠিন চ্যাপ্টার। हाँ सर বুঝতে পারছি। এইভাবে যখন তুমি চ্যাপ্টারটা আমার সাথে, এই চ্যাপ্টার উপরে 50-60টা মানে ম্যাথ তুমি যখন কোশ্চেন করে নেবে, তোমার দেখবে একটা মাথায় ক্যালকুলেটিভ একটা অ্যাপ্রোচ চলে এসছে, যে আচ্ছা এটা এই টাইপের দিকে এগোচ্ছে কোশ্চেনটা। ওকে, এগুলো কিন্তু অনেক ছেলের পরীক্ষা খুবই মানে বাজে করে দেওয়ার মতো এই প্রশ্নগুলো যথেষ্ট। এবারে চলো নেক্সট কোশ্চেন লেখো। এম এন ও, না এটা এটা করো না, এটা করো, এটা অতটা এই না, এইটা করো। ড্যাশ ও পি ড্যাশ এম ও ড্যাশ এন ড্যাশ ড্যাশ পি এন এম ও পি ড্যাশ। এটার অপশন লেখো, এম এন পি এম ও এন, এটা একটা অপশন হলো। এম পি এন এম ও পি, এটা একটা অপশন হলো। এম এন ও এম পি এন, থার্ড অপশন। ফোর্থ অপশন কি? এম এন পি এম এন, এম এন পি ও এম এন। করো দেখি। অপশন 1 স্যার। হুম, কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, স্যার 16 খানা আছে, মানে আমার চারটে করে গ্রুপ হবে। ওকে, তাহলে আমি চারটে করে গ্রুপ করলাম, একটা দুটো তিনটে চারটে। স্যার একটা জিনিস আমি দেখছি, যে ওপি এখানে, আবার পি এখানে, মানে পি এখানে থার্ড পজিশনে, আবার পি এখানে থার্ড পজিশনে, আবার পি এখানে থার্ড পজিশনে, মানে যেটা আমি বেশিরভাগ গ্রুপে কমন পাচ্ছি সেটার উপরে আমি টার্গেট করছি কিন্তু দেখো। তাহলে মানে স্যার থার্ড পজিশনটা যদি পি হচ্ছে, সো এটাও নিশ্চয়ই তাহলে এখানে থার্ড পজিশনটাও পি হওয়ার কথা, কারণ বাকিগুলোতে সব পি আছে। হয়ে গেল। এবার দেখো,
তাহলে আমার এখানে ও পেয়ে যাচ্ছি সেকেন্ড পজিশন, 2 নম্বর পজিশনে ও, 2 নম্বর পজিশনে ও, 2 নম্বর পজিশনে ও, মানে এখানেও আমার কি হবে, 2 নম্বর পজিশনে ও হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার পি ও আমার চলে এলো। ঠিক আছে, সো এবার এখানে তার মানে আমি দেখতে পাচ্ছি গ্রুপটা প্রায় সেমের দিকে যাচ্ছে। তো এখানে এন বসিয়ে দাও, মানে এম ও পি এন। তাহলে এখানে এম বসিয়ে দাও, এখানে এন বসিয়ে দাও, এখানে এম বসিয়ে দাও। মানে কি আমার স্যার এম এন পি এম ও এন, এম এন পি এম ও এন, এটা আমার অ্যান্সার, এম এন পি এম ও এন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো আমি এই লেটার গুলোকে মুছে দিলাম। চলো নেক্সট। নেক্সট একটা খুব ভালো আমি দিচ্ছি, অঙ্ক দিচ্ছি, করো। এটা দেখি কে পারে। এ রিসেন্ট পরীক্ষা এসেছিল এবং এই প্যাটার্নটা অনেকবার এনটিপিসি তে রিপিট হয়েছিল, পুলিশেও একবার এসেছিল। এ ড্যাশ ই ডি ড্যাশ ই ড্যাশ এ ড্যাশ ডি এ ড্যাশ ডি ডি এ ড্যাশ ডি, ওকে, ড্যাশ বি ড্যাশ। সো অপশন কি আছে? বি সি ডি বি এ বি ই, এটা একটা অপশন আছে। বি বি ই ডি এ বি ই, এটা একটা অপশন আছে। বি বি ডি ই বি এ ই, এটা একটা অপশন আছে। বি এ ই বি বি এ বি, এটা একটা অপশন আছে। করো দেখি। খুব ভালো কোশ্চেনটা, ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন। স্টার দেওয়া কোশ্চেন, ঠিক আছে, সাম দেওয়া কোশ্চেন, স্টার না। চলো করো। দেখো প্রথমে কি আমি কি কাউন্ট করে নেব, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, স্যার 16খানা আছে, মানে কটা করে গ্রুপ হবে, 4টে করে গ্রুপ হবে। ওকে, তো আমি 4টে করে গ্রুপ কেটে নিলাম। তাহলে 1 2 3 4, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। ওকে, এবারে এখানে একটা জিনিস তুমি ফলো করো, একটা জিনিস ভালো করে কিন্তু ফলো করো। ঠিক আছে, যে স্যার এখানে ডি দিয়ে ভালো করে ফলো করবে, কিন্তু এটা প্রচুর বার রিপিট হয় কোশ্চেনটা। স্যার এখানে ডি দিয়ে শেষ হচ্ছে, আবার আমি যদি চলে যাই শেষ গ্রুপটাতে, স্যার এখানে ডি দিয়ে শুরু হচ্ছে। তাহলে বলো তো কোন টাইপের দিকে এটা আমাকে ইশারা করছে, কে বলতে পারবে? অল্টারনেট। না, সাইক্লিক টাইপ না। ডিটা তার মানে এখানে 3 নম্বর পজিশনে আসবে, 2 নম্বর পজিশনে আসবে, 1 নম্বর পজিশনে আসবে। দেখো এবার স্যার আর একটা জিনিসও তোমাদের হিন্ট দিচ্ছি, দেখো স্যার এটা এখানে ফার্স্ট পজিশনে আছে, এটা এখানে কোন নম্বর পজিশনে আছে, ফার্স্ট পজিশনে আছে। আর স্যার এখানে গিয়ে থার্ড পজিশনে আছে, থার্ড পজিশনে। তার মানে স্যার এখানে 1 নম্বর পজিশনে, এখানে 3 নম্বর পজিশনে। তার মানে নিশ্চয়ই স্যার এখানে, আর এখানে দেখছি আমি 4 নম্বর পজিশনে। এখানে আমি কত দেখছি, 4 নম্বর পজিশনে, তাই তো? এখানে কত দেখছি, 4 নম্বর পজিশনে দেখছি আমি। বলো এটুকু, এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? তার মানে এখানে এটা কোন নম্বর পজিশনে থাকতে পারে, একটু আমাকে বলো, ঠিক কে বলতে পারবে? এই হিন্ট স্যার গুলো 2 কিন্তু নম্বরে। হ্যাঁ ভেরি গুড, এই হিন্ট গুলো কিন্তু কোথাও পাবে না। এগুলো পুরো এক্সপেরিয়েন্স এবং প্র্যাকটিস থেকে আসা, কোনো বই থেকে আমি শিখিনি এগুলো। এখানে স্যার 1 নম্বর পজিশন, এখানে স্যার 3 নম্বর পজিশন, এখানে স্যার 4 নম্বর পজিশন। তার মানে নিশ্চয়ই আমি একবার হিট করব, স্যার এখানে 2 নম্বর পজিশনে এ হবে। তার মানে কি স্যার, এটা
এখানে ডিটা আমি দেখছি কি 4 নম্বর পজিশন, এখানে 1 নম্বর পজিশন, তার মানে আর এখানে কত 2 নম্বর পজিশন। দেখো ডি এখানে কত 4 নম্বর পজিশনে আছে, ডি এখানে কত 2 নম্বর পজিশনে আছে, আর ডি এখানে কত 1 নম্বর পজিশনে আছে। তার মানে আমার ডি এখানে কত হবে, যেখানে ডি নেই সেখানে ক নম্বরটা ফাঁকা আছে ডি এর, দেখো এখানে ডিটা কি 3 নম্বর পজিশনে আসবে না, ভালো করে বলো তো। তার মানে স্যার ডি এখানে যাবে। ক্লিয়ার? ডি যাবে কোথায়, ডি যাবে এখানে। এটুকু কি বুঝতে পারছো? তার মানে স্যার এটা কি সাইক্লিক প্যাটার্নে হচ্ছে। এবার দেখো ভালো করে, স্যার এখানে বিটা 3 নম্বর, বি দেখতে পাচ্ছ, বি, বি এখানে কিন্তু 3 নম্বর, বি এখানে ক নম্বর, 3 নম্বর। আর এখানে বলো তো, এখানে তুমি বি, বি দেখতে পাচ্ছ, তার মানে 100% বি হবে। আর বি এখানে 2 নম্বর, এখানে বি 3 নম্বর, এখানে বি 2 নম্বর। তাহলে এখানে আমার বি, এখানেও নিশ্চয়ই স্যার এ চলে এসছে, ডি চলে এসছে, ই চলে এসছে, মানে এখানে বি, তাহলে এখানে বি 1 নম্বর। তাহলে এখানে, এখানে আমার বি কত নম্বর হবে কে বলতে পারবে? এই গ্রুপটাতে বি কত নম্বর হবে? 2 1 3 হয়ে গেছে, তার মানে এখানে বি 4 নম্বর হবে না? বলো, ক্লিয়ার? তাহলে স্যার আমি একটু আলাদা করে নিই, আমি কি কি, আমি কি কি আইডেন্টিফাই করতে পারলাম। স্যার বি কে আইডেন্টিফাই করতে পারলাম, বি, বি, ডি, আবার ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক, তারপরে বি, তারপরে স্যার আমার কি হবে এ, আবার ব্ল্যাঙ্ক, মানে এরকম অপশনটা অ্যান্সার হবে। তাহলে স্যার সেটা তো এটা নয়, এটা নয়, বি বি ই আছে, আর এখানে বি বি স্যার ডি আছে, তো এটা আমার হবে না, দিস ইজ দ্য অ্যান্সার, আর আমি করবোই না। ক্লিয়ার? বোঝা কি গেল, গেল ব্যাপারটা? কতটা সহজে, কতটা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কোশ্চেন ছিল এটা, বুঝতে পেরেছো নাকি আবার বলবো? বলো, বোঝা কি গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আমিন, বরুণ, আসিফ, রিম্পা, রুকসানা, রুমাইয়া, শফিকুল, সুক্রিয়া, সুস্মিতা, সুতীর্থ, বোঝা গেলে একটা থামস আপ দিয়ে দাও। ভালো কোশ্চেন ছিল, তাই আমি তোমাদের থেকে রিপ্লাই নেওয়ার চেষ্টা করছি। ওকে, আরেকবার বলুন স্যার। আর একবার বলবো, দেখো একটু আমি এভাবেই বলে দিই, আচ্ছা মুছে করি। ওকে, দেখো এখানে ডি কত নম্বরে, বলবে স্যার 1 2 3 4, 4 নম্বরে, ঠিক আছে। এখানে ডি কত নম্বরে, বলবে স্যার 2 নম্বরে। ওকে। আর এখানে ডি কত নম্বরে, বলবে স্যার 1 নম্বরে। তাহলে 1 2 আর ডি এর পজিশন এখানে 4, এখানে 2 আর এখানে 1। তার মানে যে গ্রুপটাতে ডি নেই সেখানে ডি কত নম্বর পজিশনে হবে, বলো বলুন, কি মনে হচ্ছে তোমার? ডি কত নম্বর পজিশনে হতে পারে? স্যার জি নিশ্চয়ই এখানে 3 নম্বর পজিশনে হবে, কারণ 4 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 1 হয়ে গেছে। তাহলে তুমি অপশন থেকে দেখো 3 নম্বর পজিশনে ডি কোথায় আছে। স্যার এখানে আছে, এটা হতে পারে, এখানে নেই, এটা হবে না। এখানে 3 নম্বরে ডি আছে, এটা হতে পারে, এখানে 3 নম্বরে ডি নেই, এটা হবে না। ঠিক আছে, এবার আমি দেখছি সি কে, যদি আমি দেখি সি, সরি ই কে, ই কে না সি কে, যাই হোক, এখানে আমি যদি দেখি, স্যার এখানে এ আছে কোথায়, এ আছে আমার এখানে 1 নম্বরে, এখানে এ আছে কোথায় 1 নম্বরে, স্যার এ আছে। এখানে এ স্যার কোথায় আছে, এখানে এ আছে 4 নম্বরে। এখানে এ কোথায় আছে এই গ্রুপে, 3 নম্বরে। তার মানে স্যার শেষ গ্রুপে এ কোথায় থাকবে, এ থাকবে 1 4 আর 3 হয়ে গেল, মানে এ থাকবে 2 নম্বরে। ওকে, সো আমার এ থাকবে কোন নম্বরে, 2 নম্বরে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তার মানে স্যার আমার
আচ্ছা, এখানে আমি 3 লিখেছি কেন? এটা কত হবে? এটা হবে ডি। তার মানে স্যার আমার 3 নম্বর পজিশনে ডি থাকবে, মানে একটা ব্ল্যাঙ্ক, দুটো ব্ল্যাঙ্ক, তিনটে ব্ল্যাঙ্ক, 3 নম্বর ব্ল্যাঙ্কটা ডি হবে, 4টে, 5টা, 6টা, আর 6 নম্বর ব্ল্যাঙ্কটা আমার এ হবে। তাহলে আমি দেখছি এই অপশনটা ছিল আর এই অপশনটা ছিল না, এই দুটো অপশন তো বেঁচে ছিল আমার। তো এখানে দেখছি 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে এটা ক নম্বরে? 5 নম্বরে, মানে আমার এটা হবে না। 1 2 3 4 5 6, এখানে এটা 6 নম্বরে, দিস ইজ দ্য অ্যান্সার, আর আমি দেখবোই না। বোঝা গেছে কি? আমি কি এবার বোঝাতে পারলাম? ওকে, এই ট্রিকটা ভালো লেগেছে তো সবার? বাকি কোশ্চেন তোমাকে আর করতেই হবে না, এই দুটো থেকে তুমি বেরিয়ে যেতে পারবে, এত বড় কোশ্চেনটা। ওকে, সো আমাদের এই পর্যন্ত। আমি তোমাদের লাস্ট কোশ্চেন দিচ্ছি, একটা করো সেম প্যাটার্ন, দেখি কে কে বুঝতে পেরেছে। তাহলে আমি ভাববো যে না, আজকের ক্লাস থেকে তোমরা কিছু শিখেছো। করো দেখি এটা। আই ড্যাশ পি টি, টি ড্যাশ, সরি আই নয়, এটা এল, এল ড্যাশ পি, টি টি ড্যাশ, আবার ড্যাশ, তারপরে লেখো পি, তারপরে লেখো জি পি ড্যাশ এল, পি ড্যাশ ড্যাশ জি। অপশন আমি দিচ্ছি, লেখো জি এল, জি টি টি এল, ওকে, জি এল, টি জি, এল টি, ওকে, জি টি এল পি জি টি, ওকে। নেক্সট করো জি পি এল জি টি এল, করো দেখি। এই কোশ্চেনটা এখন প্রচুর ট্রেন্ডিং এ আছে, এই প্যাটার্নটা, সাইক্লিক প্যাটার্নটা। দেখো, এটা তো পারা উচিত ছিল। স্যার কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা, মানে আমার 4টে করে গ্রুপ হবে স্যার। এবারে যদি আমি দেখি, 4টে করে গ্রুপ বানিয়ে দাও তাহলে। 1 স্যার 2, অপশন এ। ভেরি গুড, ভেরি গুড, অপশনে দেখো। তাহলে এখানে স্যার কত হবে? স্যার এল এখানে কত নম্বরে? স্যার এল 1 নম্বরে। এল স্যার এখানে নেই, এল স্যার এখানে 4 নম্বরে আছে। বাকি স্যার আমি এই দুটোর মধ্যে তাহলে কোনো একটা এল হবে, আমি স্যার জানি না, তো এলটাকে আপাতত ছেড়ে দাও। পিটা দেখো, পিটা সবকটা গ্রুপে আছে। স্যার পিটা এখানে 3 নম্বরে আছে, পিটা এখানে 4 নম্বরে আছে, পিটা এখানে 2 নম্বরে আছে, পিটা এখানে 1 নম্বরে আছে। ওকে, বোঝা গেছে? তার মানে স্যার একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে যে অপশনে পি আছে সেই দুটো বাদ যাবে। যে অপশনে পি আছে সে দুটো বাদ যাবে, কারণ পি তো প্রত্যেকটা জায়গায় ফিল আপ, পি তো প্রত্যেকটা ঘরে একটা করে ফিল আপ। তাহলে যে অপশনে পি আছে সে দুটো হবে না স্যার। দেখো, এখান থেকে তুমি এলিমিনেট করতে পারলে। নেক্সট আরো একটা তোমাকে আমি ক্লু দিচ্ছি, দেখো স্যার একটা জিনিস আমি দেখলাম, সবগুলো যে স্যার জি দিয়ে শুরু। হ্যাঁ, না, প্রতিটা একটা জিনিস option আমি একটা জিনিস আমি দেখলাম স্যার। কি দেখলাম? এখানে দেখো, টি, টি যেখানে, টি এখানে, আবার না, তুমি একটা টিটাও এবার তুমি দেখতে পারো, ঠিক আছে, যে তুমি জিটাও দেখতে পারো। টি এখানে কত নম্বরে? 4 নম্বরে আছে।
আর টি এখানে কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। ওকে, টি এখানে কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। ওকে, আচ্ছা তুমি আরেকটা জিনিস ভাবো না, ইজিলি তুমি আরেকটা জিনিস ভাবো, এটা তো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের, স্পষ্ট। এখানে কি কোনো জি আছে? এটা সব, এই গ্রুপটা দেখো সবচেয়ে বেশি ভর্তি গ্রুপ, মানে কেবল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আছে। তার মানে তো এখানে 100% জি থাকবে, একটা করে তো সব জায়গায় থাকবেই থাকবে। তার মানে স্যার জি দিয়ে শুরু হবে, আর জি দিয়ে দুটোই শুরু আছে। আচ্ছা জি, তার মানে জি এখানে, এবার জি যখন আমি পেয়ে গেলাম, জি এখানে কত নম্বরে? 2 নম্বরে। স্যার জি এখানে 1 নম্বরে। স্যার জি এখানে 4 নম্বরে। তাহলে 4, 1 আর 2, মানে জি এখানে 3 নম্বরে হবে। ক্লিয়ার? তাহলে জি এর পজিশন কি? 1 নম্বর ব্ল্যাঙ্কে জি থাকবে, 3 নম্বর ব্ল্যাঙ্কে জি থাকবে। তাহলে প্রথম ব্ল্যাঙ্কে জি থাকবে, দ্বিতীয় ব্ল্যাঙ্কটা স্যার পাওয়া গেল না, তৃতীয় ব্ল্যাঙ্কেও জি থাকবে। ঠিক আছে, তাহলে জি জি কোথায় আছে? স্যার এখানে, এটা নেই, এটাতে আছে, 1 নম্বরে 3 নম্বরে। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? বলো, বোঝা কি গেছে? চলো এবারে আরেকটা অন্য প্যাটার্ন করো। সব আমি যে প্যাটার্ন তোমাদের শিখিয়ে দিই, তার বাইরেও কিন্তু আসতে পারে, কারণ এই চ্যাপ্টার নির্দিষ্ট প্যাটার্ন নেই। তো যেগুলো তার বাইরে আমি তোমাদের সেগুলো করিয়ে দিই। যেমন এই কোশ্চেনটা করো, এটা এটা কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না, এরকম কোশ্চেন পরীক্ষা খুব কম আসে। আমি যেহেতু তোমাদের শেখাচ্ছি তাই তোমাদের সব শিখিয়ে দেবো। ঠিক আছে, এ বি সি ড্যাশ ড্যাশ, ডি ডি ড্যাশ ড্যাশ, ই ড্যাশ ড্যাশ, ই ড্যাশ। ওকে, দেখো এরকম প্যাটার্ন। এবার অপশন দিচ্ছি আমি, কি? সি সি ডি ডি ই ই ই, এটা একটা অপশন। বি বি সি সি ডি ডি ই, এটা একটা অপশন। কারণ পিআরবি টিআরবি যা কোশ্চেন করছে, একদম হার্ড লেভেল গুলো তোমরা শিখে যাও, তাহলে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরা যেমন নিরাপদ ভাবে এক্সাম দিতে যায়, তোমরাও যেতে পারবে। ঠিক আছে, এ এ বি বি সি সি ডি। এবার বলো দেখি কি প্যাটার্ন। এগুলো না 3 স্টার মেরে রাখো, এগুলো কোনো নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে পড়ে না। ঠিক আছে, আর যেগুলো কোনো নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে পড়ে না, আমি তোমাদের চিনিয়ে দেবো, সেগুলো অসুবিধা নেই। এটা দেখো, এটা কি প্যাটার্নের মধ্যে পড়ে। এখানে অপশন দেখো টু। এক, হ্যাঁ, অপশন কি? অপশন ওয়ান, অপশন অপশন ওয়ান, ভেরি গুড। হ্যাঁ, দেখো এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখান থেকে তুমি ক্লু পেয়ে যাবে। স্যার এ আছে কটা? এ আছে একটা। আর স্যার বি কটা? বি দুটো আছে স্যার। তার মানে স্যার সি নিশ্চয়ই 3টে থাকতে পারে, সি 3টে। তার মানে স্যার ডি নিশ্চয়ই 4টে থাকবে, 4টে। তার মানে স্যার ই নিশ্চয়ই 5টা থাকবে। মানে কি, এদের যা প্লেস ভ্যালু কোডিং ডিকোডিং এ শিখেছিলাম না, এরা ততবার রিপিট হচ্ছে। দেখো বি এর প্লেস ভ্যালু 2, 2বার রিপিট হলো। সি এর প্লেস ভ্যালু 3, 3বার রিপিট হলো। ই এর প্লেস ভ্যালু 5, 5বার রিপিট হলো। তার মানে এ একবার রিপিট হলো, বি দুবার, সি 3বার, ডি 4বার, এই 5বার। ওকে, তাহলে কি হলো আমার? সি সি ডি ডি ট্রিপল ই, সি সি ডি ডি ট্রিপল ই, এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? টাইপটা বোঝা গেছে? ওকে, চলো লাস্ট কোশ্চেন করো দেখি, এরপরে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। এম ড্যাশ, এম এন ড্যাশ, এম এন ড্যাশ ড্যাশ, এম এন ড্যাশ ড্যাশ ড্যাশ। অপশানে লেখো এন ও ও পি ও পি কিউ, এম এন ও পি কিউ আর এস, এম 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 এন এন পি। ওকে, আর একটা লেখো নান অফ দিস, এর মধ্যে একটাও নয়। ওকে, দেখো তুমি এখানে দেখছো এম এর পরে এন আছে, এম এর পরে এন আছে, এম এর পরে এন আছে, মানে স্যার 100% এটা এন হবে। তার মানে স্যার এটা অপশন হবে না, এটা অপশন হবে না, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে, কিন্তু পুরোটা আমি তোমাকে করাবো। স্যার এখানে এম এর পরে এন আছে, এখানে এম এর পরে এন আছে, এখানেও এম এর পরে এন আছে, মানে স্যার এটাও নিশ্চয়ই এনই হবে। এবার দেখো এম এন হলো, এখানে স্যার আবার 3টে দেখতে পাচ্ছি, 3টে।
এবার স্যার যদি আমি এখানে আবার এন করি, তার মানে তো এন দুটো হয়ে যাবে, তাই না? এবার স্যার আমি দেখতে পাচ্ছি, আমি যদি অপশনগুলো আপাতত তোমাকে দেখাই, স্যার এখানে না এম এম লেটারকে দেখতে পাচ্ছি, এন লেটারকে দেখতে পাচ্ছি, ও দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, কিউ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, এতগুলো লেটার আমি দেখতে পাচ্ছি অপশনে। তাহলে স্যার এটা তো হতেই পারে, এরকম একটা লজিক এখানে খাটতেই পারে, এম এন, এখানে এম এন ও, এম এন ও পি, এম এন ও পি কিউ, হতে পারে না? পারে না? বোঝা গেছে? তাহলে স্যার এন ডবল ও পি ও পি কিউ, এন ডবল না তিনটেও করে, আমি তিনটেও দিয়ে দিয়েছি এখানে, ও সরি, এটা মুছে দাও, দুটো। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? এই প্যাটার্নটা বোঝা গেছে? তো আজকের আমি তোমাদের ম্যাক্সিমাম টাইপকে কভার করালাম। এবার তোমরা কি প্র্যাকটিস করতে পারবে? প্র্যাকটিসের মধ্যেও আমি কিছু নতুন ধরনের কোশ্চেন দেব। এবার তোমরা ওগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ভালো করে শোনো, বাড়িতে প্র্যাকটিস করবে। যার যে প্রশ্নটা অসুবিধা হবে নেক্সট ক্লাসের আগে 1 সপ্তাহের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমার মানে গ্রুপে জানিয়ে রাখবে। আমি নেক্সট ক্লাসে যখন নেক্সট চ্যাপ্টার পড়ানোর আগে ওই কোশ্চেন গুলো তোমাদের করিয়ে দেবো। যে না আমাকে 1 সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করে পাঠাবে তার ডাউট ক্লিয়ার হবে না, যারা পাঠাবে তাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, তো আমি তোমাদের প্র্যাকটিস সেট দেবো, সেখানে তোমরা করে 1 সপ্তাহের মধ্যে এটা করে আমাকে তোমাদের ডাউট গুলো পাঠাবে। ক্লিয়ার? আর সেই প্র্যাকটিস সেটের মধ্যে কেবল এই চ্যাপ্টার কোশ্চেন থাকবে না, এর আগের চ্যাপ্টার যেটা করিয়েছি কোডিং ডিকোডিং সেটারও কোশ্চেন থাকবে, ক্যালেন্ডারেরও কোশ্চেন থাকবে। ওকে, চলো, ক্লাস কি ভালো লেগেছে আজকে?